না কোনো ইস্ট, না কোনো ওভেন, এসব ছাড়াই আজ বানাবো আমি চিকেন বান, তাও আবার বাড়িতেই। তো প্রথমেই আমি একটা পাত্রে কিছুটা দুধ নিয়ে নেব, তাতে দেব কিছুটা চিনি আর একটা ইনো দিয়ে সবটা আমি অ্যাক্টিভেট হতে টাইম দেব। একটু নাড়াচাড়া করলে অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার ওতে আমি একটু পরিমাণ মতো ময়দা দিয়ে দেব। ওটা দিয়ে নাড়াচাড়া করার পর ওতে দিব একটু খাবার সোডা, একটু নুন স্বাদের জন্য, আর তার সাথে আবার একটু মিল্ক বা দুধ দিয়ে মেখে নেব। ডোটা খুব নরম করে মাখতে হবে, শক্ত হলে বানটা ভালো হবে না। আমরা এই পদ্ধতিতে বাড়িতে পাউরুটিও তৈরি করে নিতে পারি। আমি ওটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার আর একটা কড়াই নিলাম, ওতে একটু তেল গরম করে নেব, দিয়ে ওর উপর একে একে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব, দিয়ে ওর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। বাইরে থাকা 2 পিস চিকেন দিয়ে এটা বানিয়ে নেওয়া যেতে পারে, তবে ব্রেস্ট পিস লাগবে। ওতে একটু আদা রসুন পেস্ট দিয়ে দেব, তার সাথে একটু টমেটো পিউরি দিয়ে দেবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে স্বাদ অনুসারে একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করব। আর দিয়ে দেবো একটা সেদ্ধ করা আলু। আলুটা আমি ভেঙে ভেঙে দিয়ে দেবো। আলুটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়। এবার ওতে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ। ব্যাস, মাংস সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমার স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এদিকে আমি ময়দাটাকে দেখব ঠিকঠাক হলো নাকি। হ্যাঁ, আমার ময়দাটা একটু ফুলে গেছে। এবার একটু হাতে তেল নিয়ে আমি ভালো করে ওটাকে একটা ডো বানিয়ে নেব। আমার 4টে ডো তৈরি হয়েছে। আমি একটা থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, ওর ওপরে একটা পেপার দিয়ে দেবো। আমার কাছে বেকিংয়ের কোনো পেপার নেই, সেজন্য আমি একটা খবরের কাগজই ব্যবহার করেছি। আপনারা চাইলে খবরের কাগজও দিতে পারেন। এবার আমি একটা ডোর মধ্যে স্টাফিংগুলো একটু করে ভরে দেবো, দিয়ে মুখটা বন্ধ করে দেবো, দিয়ে ওই পেপারের উপর রেখে দেবো। একে একে আমার 4টে তৈরি হয়ে যাবে। 4টে তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কড়াইটা গরম করতে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড দিয়ে আমি থালাটা রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। খুলে খুলে একবার করে আমি তেল ব্রাশ করে দিয়েছি। দেখুন, 45 মিনিট আমি বেকড করেছি। 45 মিনিট পর কত সুন্দর বানটা তৈরি হয়ে গেছে। এভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন বাড়িতেই চিকেন বান। ধন্যবাদ।